আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা ডিভ 1 এবং 2 এর যে সিকোয়েন্স গেম এই নাম্বার প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রথমে অ্যারে দেওয়া থাকবে, দেন হচ্ছে আমাদেরকে একটা ইন্টিজার দেওয়া থাকবে। তো আমাদের এখানে বলেছে যে আমাদের এখানে একটা নাম্বার হচ্ছে ফাইন্ড আউট করা লাগবে, যেটা হচ্ছে যে ওয়াই। তো এটা হচ্ছে যে আমাদের কি হবে, মিনিমাম অফ এরে অফ আই এবং i+1 থেকে বড় হবে, অ্যান্ড ম্যাক্সিমাম অফ এআই এবং ai+1 থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে আফটার রিপ্লেসমেন্ট অরিজিনাল, তো আমাদেরকে হচ্ছে ওয়াইটা রিপ্লেস করা লাগবে আমাদের এআই এবং ai+1 এর মধ্যে। দেন এভাবে হচ্ছে আমরা রিমুভ করতে করতে যখনই হচ্ছে আমরা এক্স এই নাম্বারটা বানিয়ে ফেলতে পারবো, তখন হচ্ছে আমাদের এখানে বলবো যে আমাদের ইয়েস প্রিন্ট করা লাগবে। তো আমাদের এখানে ফর এক্সাম্পল দেওয়া রয়েছে যে 1 2 4 5, যেখানে হচ্ছে আমরা 2 এবং 4কে নিলাম, তাহলে 2 এবং 4 আমাদের অবশ্যই হচ্ছে পাশাপাশি ভ্যালু নিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের এরে অফ আই এবং i+1 তম পদ নিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের 2 এবং 4 নিল, 2 এবং 4 নিলে তাদের মধ্যে রিপ্লেস করে দিল 3। তাহলে 3 হচ্ছে কি, 3 হচ্ছে 2 থেকে বড়, 4 থেকে ছোট, তাই হচ্ছে আমরা এখানে 3 নিতে পেরেছি। তো এখানে হচ্ছে আমরা 2 এবং 4 এর জায়গায় যদি 3 বসাই দিই, তাহলে হচ্ছে আমাদের অ্যাডে হবে কি 1 3 5। তো হাউএভার ইউ ক্যান নট সিলেক্ট AI 1 এবং 2। 1 এবং 2 নিলে আমরা হচ্ছে এখানে 1 এবং 2 এর মাঝখানে কি কোনো সংখ্যা আছে? না। তাহলে হচ্ছে আমরা এখানে 1 এবং 2 এর মধ্যে কিন্তু 3 কে বসাতে পারবো না, তাই হচ্ছে আমরা এখানে 1 এবং 2 নিতে পারবো না। তো এখানে হচ্ছে এরপরে আমরা 1 3 5 যেটা আছে, এখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে কি করব, পরবর্তীতে হচ্ছে 3 এবং 5 নিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে 3 এবং 5 এর মাঝখানে কি রয়েছে, 4 রয়েছে। তো এইখানে এইভাবে হচ্ছে আমরা 4 নিয়ে দেন হচ্ছে 1 থেকে 4 নিতে পারবো। এভাবে হচ্ছে আমরা পাশাপাশি এলিমেন্টগুলো নিয়ে দেন হচ্ছে তাদের মাঝখানে যে ভ্যালুটা আছে সেটা নিতে পারবো, অথবা হচ্ছে তাদের সমান ভ্যালু নিতে পারবো। যদি যখন হচ্ছে আমাদের এক্সট্রা মিলবে, তখন হচ্ছে বলবো আমরা এখানে ইয়েস, অথবা যদি আমরা না পারি সেটা দিয়ে নিয়ে আসতে, তাহলে হচ্ছে আমরা এখানে নো। তো এখানে বলেছে ক্লিয়ারলি আফটার পারফর্মিং n-1 অফ ভার্সন অনলি ওয়ান নাম্বার উইল রিমেন। একটা নাম্বারই থাকবে। দ্য কোয়েশ্চেন ইজ whether this final number can be exactly equal to x, এক্স্যাক্টলি x এর সমান হইতে হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে যদি টেস্ট কেসগুলো দেখি, তাহলে প্রথম টেস্ট কেস হচ্ছে 2 7 5, যেখানে হচ্ছে আমরা 7 এবং 5কে নিতে পারবো। তাহলে 7 এবং 5কে যদি আমরা নিই, তাদের মাঝখানের থেকে আমরা 6কে নিলাম। তাহলে 6কে যদি নিই, তাহলে আমাদের অ্যাডে হয়ে যাবে কত, অ্যাডে হয়ে যাবে 2 এবং 6। তাহলে 2 এবং 6 এর মাঝখানে কিন্তু 4 আছে, তো আমাদের এখানে এক্স দেওয়া রয়েছে 4। তো আমরা এখান থেকে যদি 2 এবং 6 এর মাঝখানে 4 নিই, তাহলে আমাদের এখানে এক্স এর সমান হয়ে যাচ্ছে, তাই হচ্ছে এটা ইয়েস। এরপরে যেটা রয়েছে সেখানের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে -1 এবং 3 দেন হচ্ছে, তাহলে -1 এবং 3 এর মাঝখান থেকে আমরা যদি যে কোনো একটা নিই, তাহলে হচ্ছে আমরা যদি এখানে 2 নিই, দেন 2 নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ধরেন 7 রয়েছে, তাহলে হচ্ছে 2 এবং 7 নিলাম। 2 এবং 7 এর মাঝখানে ধরেন হচ্ছে আমরা 5 নিলাম। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের 5 এবং -9 থাকবে। তাহলে 5 এবং 9 যদি থাকে, তখন হচ্ছে আমরা 5 এবং -9 এর মাঝখান থেকে ধরেন হচ্ছে আমরা এখানে 4 নিলাম। দেন 4 নেওয়ার পর আমরা হচ্ছে এখানে -2 থাকবে। তাহলে -2 যদি থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে 4 এবং -2 এর মাঝখানে কিন্তু 8 নেই। তো আমরা হচ্ছে এখানে যেভাবেই অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলো থেকে মাঝখানের অংশ নিই না কেন, আমরা হচ্ছে এখানে কোনোভাবে 8 এর সমান কোনো একটা নাম্বার পাবো না। তো তাই হচ্ছে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে যদি হচ্ছে এই নাম্বার এক্স এর সমান কোনো ভ্যালু আমরা নিতে না পারি, তখন হচ্ছে আমাদের এখানে নো। এরপরে যেটা রয়েছে সেখানের মধ্যে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সেখানে আমরা -2 বানিয়ে ফেলতে পারবো আমরা অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোর মাঝখান থেকে নাম্বার নেওয়ার মাধ্যমে। তো আমাদের এখানে এটা কিভাবে এখন সলভ করতে পারি সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে সলভ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্টটা নিতে হবে। তো আমরা যদি এখানে দেখি, আমাদের প্রথমটার ক্ষেত্রে 2 7 5, যেখানে হচ্ছে আমাদের মিনিমাম হচ্ছে 2 এবং ম্যাক্সিমাম হচ্ছে 7। তো 2 এবং 7 যে মিনিমাম এবং ম্যাক্সিমাম মাঝখানে যদি হচ্ছে আমাদের এক্সটা থাকে, তাহলে আমাদের এখানে এক্স কত 4। তাহলে এখানে হচ্ছে যদি এক্সটা থাকে মাঝখানে, তাহলে আমরা বলতে পারবো এখানে হচ্ছে আমাদের এটা ইয়েস, অর্থাৎ হচ্ছে আমরা এক্সটা পেতে পারি। দেন হচ্ছে আমরা সেকেন্ডটার মধ্যে যদি মিনিমাম নাম্বার দেখি, তাহলে মিনিমাম হচ্ছে -9 অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কত 7। তাহলে এখানে যদি দেখেন আপনারা -9 এবং 7 এর মাঝখানে কিন্তু 8 নেই, 8 হচ্ছে 7 এর পরে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা এদের মধ্যে পাবো না। দেন আমাদের লাস্টেরটার মধ্যে একদম মিনিমাম নাম্বার হচ্ছে -4 অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5। তো এদের মাঝখানে কিন্তু -2 রয়েছে, তাই হচ্ছে আমরা বলতে পারি আমাদের থার্ড কেসটা কি হবে, ইয়েস হবে। তো আমরা যদি দেখি এটা কিভাবে সলভ করতে পারি,
তো আমাদের এখানে হচ্ছে দেখেন যে প্রথম হচ্ছে আমরা অ্যাডের মধ্যে এলিমেন্টগুলোকে ইনপুট নিলাম, দেন হচ্ছে আমরা এক্স নিলাম ইনপুট, দেন আমরা মিনিমামের জন্য একটা ভ্যারিয়েবল, ম্যাক্সিমামের জন্য একটা ভ্যারিয়েবল রাখলাম। এরপর হচ্ছে আমরা লুপের মধ্যে কি করলাম, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমরা চেক করছি মিনিমাম ভ্যালু কি এক্স থেকে ছোট অথবা সমান কিনা, এবং ম্যাক্সিমাম ভ্যালু যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স থেকে ছোট এবং সমান কিনা। তাহলে হচ্ছে আমরা যদি এক্স যে এলিমেন্টটা সেটা যদি হচ্ছে মাঝখানে থাকে মিনিমাম এবং ম্যাক্সিমামের, তাহলে হচ্ছে আমরা এখানে ইয়েস প্রিন্ট করছি। তাহলে এই সি ওয়াই দিয়ে মানে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করেছি ডিফাইন দিয়ে সি আউট ইয়েস এবং সি এন দিয়ে হচ্ছে সি আউট নো। তো এভাবে হচ্ছে আমরা এই নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।